ভাই ও বোনেরা, আপনি হয়তো রাত দিন পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন, তবুও দেখছেন রিজিক ঠিকমতো আসছে না। কেন জানেন? হতে পারে একটিমাত্র ভুল আপনার রিজিকের দরজা বন্ধ করে দিয়েছে। আজ আমি আপনাকে সেই ভুলটি দেখাবো যা আমরা অনেকেই অজান্তে করি, আর যার কারণে বরকত হারিয়ে যায়, দুঃখ এসে ঘিরে ধরে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহই রিজিক দাতা, দৃঢ় শক্তির মালিক। সূরা জারিয়াত আয়াত ৫৮। রিজিক কোনো চাকরি, ব্যবসা বা মানুষের দয়া থেকে আসে না, একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে আল্লাহ কেন কারো রিজিক কমিয়ে দেন? কারণ আল্লাহ চান আমরা ভুল থেকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে প্রতারণা ও হারাম রিজিক ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাদের রিজিক সংকুচিত করে দেন। সহিহ ইবনে মাজাহ হাদিস ৪০১৯। অর্থাৎ ব্যবসায় মিথ্যা বলা, ওজনে কম দেওয়া, সুদের লেনদেন, ঘুষ গ্রহণ, অন্যের হক খেয়ে ফেলা, এগুলো হয়তো আজকে লাভ এনে দেয়, কিন্তু কালকে রিজিকের দরজা বন্ধ করে দেয়। একজন ব্যবসায়ী ছিল, প্রতিদিন সকালে দোকান খুলতো, কিন্তু ক্রেতা আসতো না। সে একদিন বুঝতে পারল সে পুরনো দেনা শোধ করেনি, আর ওজনেও কম দিচ্ছে। সেদিন সে দেনা শোধ করলো ও সত্যবাদী হলো। সেদিন থেকে ক্রেতা ভিড় করতে শুরু করলো। বরকতেই রহস্য এখানেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম জিনিস ত্যাগ করে, আল্লাহ তাকে উত্তম রিজিক দান করেন। মুসনাদ আহমদ। তাহলে করণীয়? হ্যাঁ, তওবা করা, অন্যের হক ফিরিয়ে দেওয়া, রিজিকের জন্য হালাল উপায় বেছে নেওয়া এবং আল্লাহর উপর ভরসা করা। সকালবেলার দোয়া ও ইস্তেগফার পড়া। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক শুধু টাকার নাম নয়, বরকত, শান্তি, স্বস্তি, স্বাস্থ্য সবই রিজিকের অন্তর্ভুক্ত। হারাম থেকে বেরিয়ে আসুন, সত্যবাদিতা ও হালালের পথে হাঁটুন। দেখবেন এমনভাবে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়ানোর জন্য একটি দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া ইলমান নাফিয়ান। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে হালাল রিজিক, কবুলযোগ্য আমল ও উপকারী জ্ঞান চাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।